ফ্রেন্ডকে বলছি যে ফ্রেন্ড আমি আসছি, আমার জন্য একটা জব খুঁজি। জাস্ট র্যান্ডম চ্যাটের মধ্যে আড্ডা দিচ্ছিলাম। আচ্ছা, তারপরে আমাকে বললো যে আরে কেমার্ট তো হায়ার করতেছে। কেমার্ট হায়ার করতেছে। ধরো কেমার্টে বা এই টাইপের রিটেলে যদি কোনো স্টুডেন্ট জব পায়, কেমন পে পাইতে পারে আওয়ার? আমাদের সাথে আজকে আছে শান্ত। শান্ত, ব্রিফলি একটা ইন্ট্রোডাকশন দাও যে কখন অস্ট্রেলিয়া আসছো আর ফার্স্ট এর দিকের এক্সপেরিয়েন্সটা কেমন এখানে? আমি আসছি লাস্টের জুনে। তো আসার পরেই মানে সবারই যেই একটা ড্রিম থাকে যে অস্ট্রেলিয়া আসবে বা অবভিয়াসলি নতুন একটা লাইফ স্টার্ট করা নতুন জায়গায়। হ্যাঁ, তো আমার ঠিক সেম ছিল। তো আমার একটা ফ্রেন্ড ছিল এখানে আসার পর। আমি একটু লেজি ছিলাম বেসিক্যালি। তো আমার ফ্রেন্ড একটা ছিল, অনেক মানে নেটওয়ার্ক অনেক ভালো ছিল। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি জাস্ট মানে আমার ফ্রেন্ডকে বলছি যে ফ্রেন্ড আমি আসছি, আমার জন্য একটা জব খুঁজিস বা তোর কাছে আছে কিনা। তো ও বলছে যে হ্যাঁ আমি দেখতেছি। মানে এটা কি আসার পরই কয়েকদিনের ভিতর? হ্যাঁ, কয়েকদিনের আচ্ছা। মধ্যে আর কি। তো আমার সেভিংসও ছিল মোটামুটি। তো আমি জাস্ট বলছি ওকে দিস ফাইন, মানে আমার ফ্রেন্ড আছে যেহেতু, আমার ফ্রেন্ড আমাকে ম্যানেজ করে দিবে। তো ওই মানে তুমি ওই আশায় বসেছিলা? এক্স্যাক্টলি, বুঝছি। প্রায় 1.5 এরকম 1.5 মান্থ। হ্যাঁ। আচ্ছা, 1.5 মাসের মতো ওখানে গেছে তোমার। আচ্ছা, এর আগে আমরা জবের ওইদিকে যাব। স্টার্টিং এ আমি তোমাকে একটু জিজ্ঞেস করি যে তোমার ইউনিভার্সিটিটা আর তোমার কোর্স ডিটেইলসটা একটু বলো। কোন আমি ইউনিভার্সিটি? আছি ইউনিভার্সিটি অফ উলঙ্গং। আচ্ছা। আমার কোর্স হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারিং। তুমি তো বাংলাদেশের এডুকেশন নিয়ে আইডিয়া আছে, তুমি ওখানে পড়ে আসছো। অস্ট্রেলিয়া এসে একটা হিউজ ডিফারেন্স দেখছো হয়তোবা। সো দুইটা দেশের বা মানে এডুকেশন সিস্টেমের বেসিক কি চেঞ্জেস দেখছো তুমি? আচ্ছা, এখানে কিছু জিনিসের অবভিয়াসলি চেঞ্জ আছে। আচ্ছা। তো আপগ্রেডের একটা ব্যাপার স্যাপার আছে। বাট ওই ক্ষেত্রে এইখানকার টিচারের একটু ফ্রেন্ডলি কম্পেয়ার করলে এখানে একটু কম্পারেটিভ বেশি। হ্যাঁ, কম্পারেটিভলি বেশি। মানে ইন কেস এমন হয়েছে যে আমি মানে রাত 10টায় টেক্সট দিছি, মানে মেইল করছি ওনাকে, উনি সাথে সাথে আমার রেসপন্ড করছে। এক্স্যাক্টলি। ওটা কিন্তু আফটার আওয়ার্স ওদের জন্য। হ্যাঁ, এক্স্যাক্টলি। বুঝছি। বাই দ্য ওয়ে, ওর ইউনিভার্সিটি কিন্তু স্পন্সর করতেছে না এই না, ভিডিও। অবশ্যই না। এখন আমরা কাজের দিকে আসি। তুমি যেটা বলতেছিলা ফার্স্ট 1.5 মাস তুমি তোমার ফ্রেন্ডের ওই আশায় বসেছিলা, কাজ করো নাই। আর এদিকে আমরা তো অবভিয়াসলি একটা লিমিটেড অ্যামাউন্ট নিয়ে আসি দেশ থেকে। ওটা যখন শেষ হইতে থাকে তখনই রিয়ালিটি চেকটা হিট করে যে শিট, মানে এখন কি করব। তারপর তুমি কিভাবে প্রসেসিং শুরু করছো বা এরপর তোমার জার্নিটা কেমন ছিল? তো আসলে আমি জাস্ট আমার যে ফ্রেন্ড ছিল বা হচ্ছে যে এখানে আসার পর যাদের সাথে পরিচয় হয়েছে, তো সবার সাথে পরিচয় হওয়ার পরে হচ্ছে আমাকে সবাই সাজেশন দিত যে অ্যাপ্লাই অনলাইন, বাট তাও তুমি ডোরে যে জাস্ট রিজিউমে সাবমিট করো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো পরে আমার একটা ফ্রেন্ড ছিল, তো ওর সাথে আমার বেসিক্যালি ট্রেনে দেখা হয়েছে। তারপরে জাস্ট র্যান্ডম চ্যাটের মধ্যে আড্ডা দিচ্ছিলাম। আচ্ছা। তারপরে আমাকে বললো যে আরে কেমার্ট তো হায়ার করতেছে। কেমার্ট হায়ার করতেছে। ওই সময়ই কথা হয়েছে তোমার? হ্যাঁ, তখনই কথা হয়েছিল। তারপরের দিনে আমি জাস্ট আর কোনো, কারণ আমার সেভিংস শেষ হয়ে যাচ্ছে, তো আমার বইসা থাকা শুয়ে থাকার কোনো রিজন নাই। এক্স্যাক্টলি। তুমি অপরচুনিটি পাইছো, তুমি এটা গ্র্যাব করছো। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আমি জাস্ট গেছি, তারপরে আমি রিজিউমে দিলাম, তারপরে আরো যে প্রসিডিউর গুলো আছে যেমন ম্যানেজারকে রিজিউমে দিছো। এক্স্যাক্টলি। বেসিক্যালি যারা নতুন স্টুডেন্ট আসে তাদের কিন্তু সিভিটা নিয়ে যে জাস্ট বলা উচিত যে আই ওয়ান্ট টু স্পিক টু দ্য ম্যানেজার। তারপর ম্যানেজারকে গিয়ে দিবে, কারণ ওই অথরাইজড এই সব জিনিসের জন্য। সো ওভাবে তারপর তুমি কথা বলছো, এরপর কি হইছে? মানে তারপর মানে জাস্ট নরমালি, যেহেতু আমার লাকিলি ওইখানে হায়ার করতেছিল, তো ওই জন্য জাস্ট ও বলছে যে ঠিক আছে, তোমাকে হয়তো আমরা নিব, বাট ইউ হ্যাভ টু অ্যাপ্লাই অনলাইন অ্যাজ ওয়েল এজ ইউ হ্যাভ টু ওয়েট লাইক 1.5 months। আচ্ছা। তো তারপরে জাস্ট আমি জাস্ট ওকে টোকে বলে জাস্ট ব্যাক করলাম। তারপরে আমি বাসায় ব্যাক করে নেই, আমি জাস্ট এরপরে আবার রিজিউমে আমার ব্যাগে আরো ছিল, তো এগুলো আবার অন্যান্য জায়গায়। মানে তুমি ওইটা শেষ করে আবার অন্যদিকে গেছো? এক্স্যাক্টলি, কারণ আমি একটা জবের আশাতে বসে থাকি। এক্স্যাক্টলি। আর স্পেশালি এই সময়, এই চ্যালেঞ্জিং টাইমে কোনো গ্যারান্টি নাই যে তুমি যেটার জন্য অ্যাপ্লাই করছো ওটা পাবা। এক্স্যাক্টলি, এখন একটু টাফ হয়ে গেছে, অনেক টাফ এখন। বাট স্টিল মানে আমার তো ট্রাই করতে হবে। এক্স্যাক্টলি। এখানে তো সার্ভাইভ করতে হবে আমার। হ্যাঁ, আর তুমি যত বেশি ট্রাই করবা তত তোমার অপরচুনিটিজ আসার চান্সেস থাকবে। ইভেন মানে ওইটার পরে আমি জাস্ট মানে এরকম আরো 20টা দোকানে ঘুরছি, মানে রিটেল বলেন, তারপর রেস্টুরেন্ট, তো সবগুলোতে ঘোরার পরে আমি পাইনি। বাট স্টিল পরে জাস্ট ব্যাক করার আগে আমি একটা মানে রিটেল স্টোরে জাস্ট কথা বলার পরে ম্যানেজার বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি কি ফ্রি আছো মানডে টুইসডেতে, মানে নেক্সট উইকে?
তারপরে বললাম যে হ্যাঁ আমি ফ্রি আছি, তারপরে ওইখান থেকেও আসলে আমার একটা কল Call আসছে আসে। যে ওরা তোমাকে হ্যাঁ এক্স্যাক্টলি ইয়া করছে। আসলে আমার কাছে মনে হয় যে মানে আমি একটা হইছে বা হ্যাঁ। একটা হবে ওই ওই আশায় থেকে- বসে থাকা যাবে না। আর এখানে আমি তোমার কথা শুনে আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট পাইছি, সেটা হচ্ছে নেটওয়ার্কিং। কারণ তোমার যে ফ্রেন্ডের সাথে কথা বলছো ওর Exactly. থ্রুতেই কিন্তু তুমি জানতে পারছো যে এরকম একটা হায়ারিং হচ্ছে। এক্স্যাক্টলি ও যদিও আমি ওকে চিনতামও না, মানে এক্স্যাক্টলি। ওকে ওর সাথে আমার পরিচয় হচ্ছে ট্রেনে। হ্যাঁ। ইভেন মানে আমরা বাংলাদেশিরা যেটা ভাবি যে মানে আমরা মানে অপরিচিত কারোর সাথে কথা বললে ও কি ভাববে বা আমাকে কি ভাববে, Exactly, কেন হ্যাঁ। কথা বলবো। হ্যাঁ হ্যাঁ তো ওইগুলোর জন্য আমরা ইনসিকিউরিটি ফিল করে। হ্যাঁ। সো ওটা আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট এখানে নেটওয়ার্কিং অনেক ইম্পর্টেন্ট। সো আমার মানে একটা মানুষের সাথে ভালো করে হাই হ্যালো করাই যায়। এক্স্যাক্টলি। আর এই জিনিসটা খুবই হেল্পফুল হয় যেটা তুমি বললা। আর অনেক ক্ষেত্রে এখানে রেফারেন্সটা অনেক কাজে দেয়, Exactly. স্পেশালি আমাদের কর্পোরেট জব হ্যাঁ। বা প্রফেশনাল জবে গেলে। এখন আমরা ফার্স্টে কেমার্ট নিয়ে যে তুমি বলতেছিলে, তোমার তো এরপর কেমার্ট থেকে আসছে, রাইট? এরপরে কিছুদিন কেমার wait থেকে করার পর? আসছে হ্যাঁ। and then ইন্টারভিউ পরে আচ্ছা। এরপরে হচ্ছে যে আমার যত তোমার- প্রসিডিউর ছিল হ্যাঁ। এগুলো শেষ করে তারপরে আমি কেমারটি কেমার্টেই ঢুকছো। হ্যাঁ। কারণ কেমার্ট জিনিসটা ইজ আ ভেরি গুড জব। এখানে পার্ট টাইম জবের জন্য স্টুডেন্টদের জন্য যদি বলি, মানে এনভায়রনমেন্ট বলো বা অপরচুনিটি, obviously তোমার এনভায়রনমেন্ট বা তোমার ডেইলি অ্যাক্টিভিটিস কি থাকে কেমার্টে যখন শিফট এখন করো? ফার্স্ট অফ অল আমি প্রথমত জবে ঢোকার পরে আমার একটু প্রবলেম হয়েছে অ্যাকসেন্ট নিয়ে। কারণ আমরা মানে এটা মানে 80% স্টুডেন্টদের যেটা হয় যে আমাদের এখানে অ্যাকসেন্ট মানে এটা ক্যাচ করতে তুমি একটু যেটা time বলতেছো লাগে। ছবি অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টটা বোঝা Exactly, স্টার্টিং এ, that's কারণ হ্যাঁ এটা খুবই টাফ হয়ে যায়। হ্যাঁ। এটা ট্রু। তো প্রথমে আমি খুবই প্যারা খাইছি, হ্যাঁ। বাট মানে আমি কি করতাম যে ওকে এখানে বলতেছে তো আমি কি করতাম বাসায় যে আমি একটা মানে অস্ট্রেলিয়ান ভিডিওস মানে কাইন্ড অফ তারা যেভাবে কথা বলে ওরকম মাঝে মাঝে কিছু শুনতাম। আচ্ছা। So ওইটাতে আমি জাস্ট ক্যাচ করতে চাইতাম যে মানে অ্যাকচুয়ালি তারা কি বলে। So এটা আমার পার্সপেক্টিভ বা বুঝছি। কারণ আমি আমার জব আমার আওয়ার্স পাইতে হবে হ্যাঁ। বা আমার শিফট পাইতে হবে। রাইট। সো আলটিমেটলি আমার ওইভাবেই আমার কাজ কাজ করতে হবে। করতে যদি হবে। আমি ওর কথা না বুঝি তাহলে তো আমি কাজ পাবো আর না। কমিউনিকেশন ইজ দ্য কি। কমিউনিকেশন স্কিল খুবই ইম্পর্টেন্ট এখানে, সেটা আমরা সবাই জানি। এখানে কাজ পাওয়ার জন্য ওটা অনেক ইম্পর্টেন্ট। আর যদি ডেইলি অ্যাক্টিভিটিস এর কথা বলেন তাহলে জাস্ট রিটেল যেহেতু কেমার, হ্যাঁ। সো মাঝে মাঝে দেখা যায় যে আমার ডকে কাজ করতে হয়, আচ্ছা। ব্যাক অফ হাউস যেটাকে বলে। হ্যাঁ। আবার কিছু টাইমে কাজ করতে হয় কাস্টমার সার্ভিস, মাঝে মাঝে ডোরেও কাজ করতে হয়। সো আচ্ছা। অল অ্যাবাউট কাস্টমার সার্ভিস। তো হ্যাঁ। কাস্টমারদের সাথে কথা বলতে হবে, হ্যাঁ। পলাইটলি কিভাবে কথা বলতে ওই হয়। ফ্রেন্ডলি অ্যাটিটিউডটা যে Exactly, রাখতে হয় হ্যাঁ। এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমার ভিতর দিয়ে কি হচ্ছে ম্যাটার করে না, কারণ কাস্টমার হ্যাঁ ওইটাই দে ওয়ান্ট এ গুড ইমপ্রেশন। এক্স্যাক্টলি। সো ওইটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। কারণ আমার মনে হয় নতুন স্টুডেন্ট যারা আসবে বা যখন আমরা ইন্টারভিউতে যাই, ম্যানেজাররা কিন্তু আমাদের পার্সোনালিটিটাই চেক করে হ্যাঁ, যে সেটাই। আমাদের অ্যাটিটিউড কেমন কাজের জন্য বা হ্যাঁ, আমাদের কারণ কথাবার্তার হ্যাঁ, স্টাইল। কারণ আপনার সাথে যখন আমি কথা বলবো হ্যাঁ। ওরা ইমাজিন করবে যে একটা কাস্টমারের সাথে যখন কথা বলবে ওই যে কানেকশনটা বা Exactly. কিভাবে কথা বলে, ইটস আ So, ভেরি গুড পয়েন্ট। এক্স্যাক্টলি। সো বুঝছি কাজের এক্সপেরিয়েন্স। এখন আমরা একটু ফাইন্যান্সিয়াল সাইডটাতে যাই। তুমি যদি একটু শেয়ার করতে পারো যে আওয়ারলি কিরকম, ধরো কেমার্টে বা এই টাইপের রিটেলে যদি কোনো স্টুডেন্ট জব পায় কেমন পে পাইতে পারে আওয়ারলি? আচ্ছা আমি তো ক্যাজুয়াল হিসেবে আছি। ক্যাজুয়াল, হ্যাঁ। তো ক্যাজুয়াল অ্যাকচুয়ালি 31 ওরকম 30 এর কাছাকাছি 30 থাকে, কাছাকাছি। which is very good. Exactly. আমি বলবো ফর পার্ট টাইম জবস। হ্যাঁ বলা যায়। হ্যাঁ। আর উইকলি শিফট কেমন আসে এরকম? উইকলি আমাদের তো 24 24 আওয়ার্স লিমিট। হ্যাঁ। তো যদি এটা ডিপেন্ড করে আমার উপর হুম। আমি কেমন তাদেরকে দিতে পারতেছি। হ্যাঁ। কারণ তারা ওই জিনিসগুলো অনেক বেশি ম্যাটার observe করে। করে। হ্যাঁ। তো ওই ক্ষেত্রে হচ্ছে যে আমার যেটা হয় যে আমার হাইয়েস্ট হচ্ছে যে 20, 22, 23, সামটাইমস 25 ও হয়ে যায়। আচ্ছা। সো এটা জাস্ট লাকের উপর ডিপেন্ড করে। অনেক সময় দেখা যায় যে সানডে শিফট পড়ে, সো এটা এক্সট্রা শিফট। হ্যাঁ। তো পরের সপ্তাহে আমি জাস্ট কভার করে দিই। রাইট। That's it. আর স্যাটারডে সানডে শিফটে তো পে অনেক ভালো থাকে Exactly, এখানে, এটা রাইট? হ্যাঁ ওটা 1.5 টাইমস বা ওরকম Exactly, বেশি দেয়। হ্যাঁ, সো আর এভারেজ আমি যদি হিসাব করি, ধরো কেমার্ট বা কোনো জায়গায় ধরে নিলাম একটা স্টুডেন্ট 20 আওয়ার্স করে পাচ্ছে, উইকলি তো আশা করি $600-700 এর মতো হ্যাঁ, চলে আসে, exactly, এটা চলে আসবে। which is good for accommodation. Exactly. আচ্ছা, এখন আমরা তো তোমার কেমার্টের স্টোরি শুনলাম। হ্যাঁ। আমি যতটুকু জানি তুমি কেমার্ট ছাড়াও তোমার প্রফেশনাল বা তোমার কোর্স রিলেটেড তুমি যেহেতু
ব্যাচেলার্স অফ সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছো, তুমি ওই রিলেটেডও হালকা পাতলা এক্সপেরিয়েন্স পাইছো, রাইট? ওইটা নিয়ে যদি একটু শেয়ার করতো, ওই জবটা কিভাবে পাইছো বা ওই আমি অ্যাকচুয়ালি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করে আসছি দেশ থেকে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। আচ্ছা। তো ওইখানে আমার সাবজেক্ট ছিল সিভিল। তো আমার ওইখানে কিছু এক্সট্রা স্কিলস ছিল, আচ্ছা। যেমন অটোকেড ছিল। সো ইভেন আমি একটা মানে কোম্পানিতে জবও করে আসছি কিছুদিন। আচ্ছা। তো মানে কিছু বিল্ডিং বা হচ্ছে যে ডিজাইন সম্বন্ধে আমার কিছু আইডিয়া ছিল। বেসিকটা ছিল তোমার, হ্যাঁ, বেসিক exactly. নলেজ ছিল। হ্যাঁ, হ্যাঁ। এত ডিপ না, বাট হ্যাঁ। বেসিক। তো অটোকেডটা শেখার কারণে আমার মানে এখানে প্লাস পয়েন্ট হয়েছে যে আমি আমার জাস্ট নেটওয়ার্কিং এর যে কথাটা একটু আগেই আপনি মানে মেনশন হ্যাঁ। করলেন। সো আমি জাস্ট মানে আমি ক্রিকেট খেলতে গেছি, তারপর একটা ভাইয়ের সাথে পরিচয়, ইভেন আপনার সাথে হ্যাঁ, পরিচয়। আমাদের কিন্তু ক্রিকেট দিয়েই শুরু exactly, হয়েছে সবকিছু। হ্যাঁ, So, তো হ্যাঁ। ওই এক ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। তো ওই ভাইয়া জাস্ট আমাকে ওই জবটা অফার করছে। আচ্ছা। ইভেন আমি ওনাকে শেয়ার করাতেই অফার করছে, কারণ আমার ভিতরে কি আছে আমি যদি শেয়ার না করি কেউ বলতে পারবে না। Exactly. এখানে আবার আসতেছি যে পাওয়ার অফ নেটওয়ার্কিং। এক্স্যাক্টলি। তো আমি জাস্ট মানে বলছিলাম যে ভাইয়া আমি তো এটাও পারি, হ্যাঁ। যদি আপনাদের কাছে এমন কিছু থাকে তাহলে আমাকে জাস্ট একটু জানান। আচ্ছা। তারপরে এই জাস্ট লাকিলি মানে 10 to 15 ডেজ পরে জাস্ট উনি আমাকে কল করে যে শান্ত তুমি কি ফ্রি আছো কিনা, তুমি হ্যাঁ। এই দিন আসতে পারবা কিনা। আচ্ছা। তারপরে জাস্ট আমার মানে ইন্টারভিউ এখানে তো আর মানে ফেস ইন্টারভিউ লাভ নেই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কাস্টমার অ্যাট্রাক্টিং এর বা কাস্টমার এটা একটা ডিফারেন্ট জিনিস। ওটা হ্যাঁ। ডিফারেন্ট। তো জাস্ট আমার জাস্ট যেই কোর্স রিলেটেড আমাকে কিছু কাজ দেওয়া হয়েছিল, এন্ড দেন ওটাও ওভাবে হয়ে গেছে। তুমি যে এই জব এক্সপেরিয়েন্সটা নিয়ে বলছো, এইটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেক স্টুডেন্টরা মনে করে যে তাদের কোর্স রিলেটেড জব পাওয়াই যাবে না। আমি জানি এটা অবভিয়াসলি অনেক ডিফিকাল্ট, বাট তোমার কোর্স রিলেটেড এক্সপেরিয়েন্সটা হয়েছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। কারণ আমি যদি এখন মানে আমার লিঙ্কডইন প্রোফাইলের হ্যাঁ। কথা যদি বলি, তাহলে আরেকটা আমি জাস্ট important জিনিস। লিঙ্কডইন প্রোফাইল খুলছি হচ্ছে যে জাস্ট আমার ওই রিলেটেড জব আছে। হ্যাঁ। সো যদি আমি এই জব থেকে সুইচ করতে চাই, হ্যাঁ। কারণ আমার দেখা যায় যে কেমারটা কিন্তু সবসময় যে 20-24 আওয়ার্স শিফট থাকে ব্যাপারটা এমন না। এরকম না। কারণ দেখা যায় কিছু এই যে জুন জুলাইতে হুম। আওয়ার্স কাটতেছে, হুম। তো তখন দেখা যাবে আমার 10 to 15 আওয়ার্স। এক্স্যাক্টলি। তো তখন আমি ওইখানে জাস্ট মানে আমার মানে আমার সুবিধা অনুযায়ী হ্যাঁ। আমি জাস্ট বলবো যে ভাইয়া আমাকে মানে আমার যেই অফিস আছে হ্যাঁ। এখানে যে বলবো যে ভাইয়া আমি একদিন করতে পারবো বা 2 দিন করতে পারবো। মানে বেসিক্যালি যখন তোমার Hours- আওয়ার্স থাকে বা যখন Exactly, হ্যাঁ। মানে এটা তোমার ক্যাজুয়াল জবের মতোই আরেকটা, ওরকম কোনো রেসপন্সিবিলিটিস নাই যে তোমার এভরিডে কাজ করতে হবে। হ্যাঁ, বুঝছি। তো ওই ফ্লেক্সিবিলিটিসও আছে। হ্যাঁ। যখন আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হব, তারপর হচ্ছে যে এই যে আমার যে এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ। ইভেন আমি এখানে ইন্টার্নশিপও যদি করি, তাহলে আমার ওই যে দুইটার এক্সপিরিয়েন্স মিলে আমি মানে একটা খুবই ভালো স্যালারির ইভেন আমি এক্সপেক্ট করি যেটা হ্যাঁ, যেটা না অবশ্যই। আর আরেকটা জিনিস হচ্ছে, তোমার সাথে যদি আরেকজন থাকে যার এরকম এক্সপেরিয়েন্স নাই, হ্যাঁ। দুইজনের মধ্যে কিন্তু তুমি Exactly, প্রায়োরিটি পাবে, হ্যাঁ। কারণ এখানে এক্সপেরিয়েন্স ইজ সো ভ্যালুয়েবল। এক্স্যাক্টলি। ওটা অনেক অ্যাডভান্টেজ তো দিবে ওই তোমাকে। ক্ষেত্রে আমি অবশ্যই আগে থাকবো। ইভেন আমি মানে যেহেতু আমি সেম রিলেটেড এখন জব করতেছি, হ্যাঁ। হ্যাঁ হইতে পারে এটা ক্যাজুয়াল, বাট আলটিমেটলি আমার তো এক্সপিরিয়েন্স হচ্ছে। আচ্ছা, তোমার কাছে লাস্ট কোয়েশ্চেন, নতুন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস যারা অস্ট্রেলিয়া আসতেছে তাদের জন্য যদি একটা অ্যাডভাইস দিতে পারো, তুমি কি দিবা? একটা অ্যাডভাইস তো দিলে অনেক কম হয়ে যাবে। আচ্ছা, দাও, কারণ- যত ইচ্ছা তুমি তত দিতে হ্যাঁ, পারো। কারণ হচ্ছে অনেক কিছুই দেওয়ার আছে, হ্যাঁ। বাট মানে ইম্পর্টেন্ট কিছু টপিকস আছে বা ইম্পর্টেন্ট কিছু অ্যাডভাইস দেওয়া আচ্ছা, আছে। হ্যাঁ। প্রথমত হচ্ছে যে এখানে যখন আমি আসবো, তারপর তো ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে টিএফএন এগুলো তো আদার্স মানে এগুলো তো ম্যান্ডেটরি, এটা হ্যাঁ, বেসিক খুলতে হবে। জিনিসগুলো, হ্যাঁ। হ্যাঁ। আর সবচেয়ে মানে কোনো কারো উপর ডিপেন্ডেন্ট না হয়ে জাস্ট জব খুঁজে স্টার্ট করা। যারা ফ্রেন্ডস আছে, কোন আত্মীয় স্বজন যেই থাকুক, মানে জাস্ট ওদেরকে বলা যে আমি আসছি, আমার এখন একটা জব লাগবে, আমার সেভিংস কত আছে ডাজন্ট ম্যাটার, কারণ সেভিংস আলটিমেটলি শেষ হয়ে যায়। হুম। তো জব খুঁজতে খুঁজতেও 20 দিন 25 দিন 1 মাস Time লাগে টাইম একটা, লাগে অবশ্যই। হ্যাঁ, তো ওই টাইমের জন্য মানে আমি এই যেমন আমি যেই ভুলটা করছি এসে, যে আমি 1-1.5 মাস জাস্ট ওয়েট করছো, ওর আশায় বসেছিল। হ্যাঁ, ওই আমি জিনিসটা হয়তো এর আগেও জব পেয়ে যাইতা। তো- হ্যাঁ, এক্স্যাক্টলি। সো ফার্স্ট থেকেই ডেডিকেশন দিয়ে হ্যাঁ, ট্রাই করা যে ওইটাই। জবটার জন্য আর apply আমি করা। যখন জব অ্যাপ্লাই করতে যাব, শুধুমাত্র অনলাইনের জন্য ওয়েট করব না, ডোর টু ডোর ওই যেটা ডোর টু ডোর কোল্ড কলিং এইসব অপশনগুলো আমরা ইউজ করতে পারি। অবশ্যই ম্যানেজারের সাথে কথা বলতে হবে, হ্যাঁ। যে ক্যান আই টক টু দ্য ম্যানেজার, আর ইউ গাইজ আর হায়ারিং অর সামথিং এলস। সো এইভাবে কথা বলে তারপরে মানে তাদের জব যে খোঁজার যে ব্যাপারগুলো ওইগুলো করতে হবে। বুঝতে পারছি। হ্যাঁ। আমার মনে হয় তুমি
একটা না অনেক বেশি অ্যাডভাইস দিয়ে দিছো, আর হোপফুলি আমাদের যারা ভিউয়ার্স ওরা এটা থেকে অনেক কিছু শিখতে পারবে। থ্যাংক ইউ শান্ত।